একটু ফ্যানের নিচে বসে ঠান্ডা হও। এখানকার ফ্যানের স্পিড এত কম, এতদিন বলবি কেন? ফ্যানটা অনেক দিনের পুরনো, এই গরমে এটা দিয়ে আর কাজ চলবে না। ভালো দেখে নতুন কিনতে হবে। আজকে বিকালে আমার সাথে বের হবে, নতুন ফ্যান কিনে নিয়ে আসবো। আমাদের ঘরেরটাও দেখলাম কেমন আস্তে আস্তে ঘোরে। মা, তোমার ঘরের ফ্যানের কি অবস্থা? আমি বেগম ছেলেরই গাছড়া ভাব দেখে বললেন, আমার ঘরে ফ্যানের কোনো প্রয়োজন নেই, আমার প্রয়োজন নাতি নাতনির মুখ দেখা। ছেলে আগে আমার কথার উত্তর দে, কি সিদ্ধান্ত নিতে চাস? ওদের মায়ের দিকে একবার তাকিয়ে স্মিত হাসলো, তারপর বলল, তোমার ছেলেকে আরেকটা কেন? 10টা বিয়ে দিলেও তোমার নাতি নাতনি দেখার শখ পূরণ হবে না। এই নামেটার শখ আর আক্ষেপ নেই, হয়তো তোমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কি বলতে চাস তুই? কেন আরেক বিয়ে করলে তোর ঘরে সন্তান হবে না? সমস্যা তো তোর বউয়ের। ওজন কোনো ভূমিকা ছাড়াই বলল, ভুল জানো তুমি, এসব তোমাকে প্রতিদিন মিথ্যা বলেছে। সমস্যা তোমার ছেলের বউয়ের না, তোমার ছেলেই সন্তান জন্মদানে অক্ষম। শুরুতে তাও একটা আশার কথা বলেছিল ডাক্তার, গত রিপোর্টে সেই আশাটাও আননি। তোমার ছেলে কখনোই বাবা হতে পারবে না, কোনো মেয়েকে মা হওয়ার সুখ তোমার ছেলেই দিতে পারবে না। তাই পরের বারে মেয়েকে এতদিন বিনা কারণে যে অভিযোগগুলো করে রোষ দেখিয়েছো, তার জন্য তোমার ক্ষমা চাওয়া উচিত এর কাছে। ছেলের কথা শুনে পুরো হতভম্ব হয়ে গেলেন উনি। কি সব বাজে বাজে কথা বলছে তার ছেলে? বংশের প্রথম ছেলে সন্তান সে, তার দাদার বাড়ির কারো তো এমন কোনো সমস্যা ছিল না, তার স্বামীর আরো 4 ভাই আছে। মিথ্যা বলছিস তুই, একদম বিশ্বাস করি না তোর কথা। আমার ছেলে একদম সুস্থ, উষ্ঠ পুষ্ঠ জোয়ান তরতাজা ছেলে আমার, তার এমন কোনো অক্ষমতা থাকতেই পারে না। তুই তোর বউয়ের দোষ ঢাকতে মিথ্যা কথা বলছিস। কি ভেবেছিস মা কিছু বুঝবে না? তবে এখানে কেউ থাকে না। ও, আমি সত্যি ভেবেছি আমাকে ভূতের কাছে রেখে যাবে। তোমার ভাবনা সত্যি করলে কেমন হয়? খুব খারাপ, আমি কেঁদে দিব কিন্তু। আচ্ছা, মজা করছি, আমাকে বাসায় পৌঁছে দাও। এত তাড়াহুড়ো কিসের? কেক কাটা হয়নি, বিরিয়ানি খাওয়া হয়নি, এসব খাওয়া কমপ্লিট করো, তারপর বাসায় দিয়ে আসবো। আমার ক্ষুধা নেই, তুমি খাও। আমি তো খাবোই, আর তোমাকেও খেতে হবে। আমাকে খাইয়ে দিবে তাহলে? হ্যাঁ, দুজনে গিয়ে ডাইনিং টেবিলে বসে। সেখানে বিরিয়ানি রেডি আছে আগে থেকেই। আমি আয়নকে খাইয়ে দিচ্ছি, আর আয়ন আমাকে খাইয়ে দিচ্ছে। আয়নকে যত দেখি তত মুগ্ধ হয়ে যাই। মানুষটা কি করে এত ভালোবাসতে পারে? কিন্তু মাঝে মাঝে একদম ভিলেনের মতো করে। কি ম্যাডাম, কোথায় হারিয়ে গেলে তোমার ভালোবাসার জগতে? সেটা আবার কোথায়? আয়নকে জড়িয়ে ধরে ওর বুকের হৃদস্পন্দন শুনে বললাম, তোমার এখানে? তাই বুঝি? হ্যাঁ তাই। সারা জীবন আমাকে আগলে রেখো, যদি না রাখি, না রেখে যাবে কই? হ্যাঁ, আমি একটা ভূতের বাড়ি খুঁজে সেখানে গিয়ে ভূতের সাথে কথা বলে ভূত হয়ে তোমার ঘাড় মটকাবো। তোমার ভূত হতে হবে না, তুমি আমার রানী হয়ে থাকবে। হ্যাঁ বলে দুজনে রওনা দিলাম। আয়ান আমাকে আমার বাড়ির সামনে পৌঁছে দিয়ে বলল, ভালোবাসি সোনা পাখিটা। আমিও। আজকে কলেজে যাবে না কিন্তু? কেন যাবো না? আমরা ফ্রেন্ডরা কত প্ল্যানিং করেছি আজকের দিনটা নিয়ে। আমি তোমাকে সারপ্রাইজ দিলাম, তাতে কি মন ভরেনি? অনেক ভালো লেগেছে, অনেক খুশি আমি। যতটুকু খুশি হয়েছো ততটাই নিয়ে সন্তুষ্ট থাকো। আমি যদি শুনি তুমি আজকের দিনে বাসা থেকে বের হয়েছো, তাহলে তোমার ঠ্যাং ভেঙে গুঁড়ো করে ভর্তা করবো। আমি সহজ গলায় বললাম, আন্টি আপনার মেয়েকে বলবেন সাবধান হয়ে যেতে। আপনি ছেলেটা আপনার মেয়ের মতো আরো অনেকের সাথে সম্পর্ক রয়েছে। প্রায় সময় আপনি সারা রাত একটার পর একটা মেয়ের সাথে ফোনে কথা বলে। আন্টি হঠাৎ গম্ভীর হয়ে গেল, থমথমে গলায় বলল, বলছো কি এসব? মেয়েটার কপালটাই খারাপ, নয়তো এরকম চরিত্রহীন একটা ছেলেকে নিয়ে বিয়ের স্বপ্ন দেখতো না। আন্টির কপাল দিয়ে ফোঁটা ফোঁটা ঘাম পড়ছে। আমি রুমের ভেতরে এসে বসতে বললাম। আন্টি বসলো না, বিষণ্ণ মনে বাসায় ফিরে গেল। সন্ধ্যার একটু পরই মোবাইলের অপরিচিত একটা নাম্বার থেকে ফোন আসলো। ফোনটি রিসিভ করতে কর্কশ গলায় মেয়ে কণ্ঠে আমাকে বলল, আপনি এই কাজটি কিভাবে করতে পারলেন? কোন কাজটি? ঠিক আছে, আগে পরিচয় দিচ্ছি, আমি আবিরের গার্লফ্রেন্ড। আজকে আবিরের কাছে আমার মাকে পাঠিয়েছিলাম দেখে আসতে। আবিরকে পাইনি, আপনাকে পেয়েছে। আপনি মায়ের কাছে আবিরের নামে যে নোংরা কথাগুলো বলেছেন, বলার কারণে এখন আবিরকে আমি হারাতে বসেছি। আমি সহজ গলায় বললাম, নোংরা কথা বলতে যাবো কেন? যা সত্য তাই বলেছি। তুমি আবিরের প্রেমে অন্ধ হয়ে গেছো বলেই সত্যটা বুঝতে পারছো না। আপনি এসব কথা বলে মায়ের মতো আমাকে বোঝাতে পারবেন না। আমি আর আবির ঠিক করেছি আজ রাতে পালিয়ে গিয়ে বিয়ে করবো। আমি এটার পাগলামি রেখে ফোনটা কেটে দিলাম। ফোনটা টেবিলে রেখে ভাবলাম, পাগলামি করে নেওয়ার সিদ্ধান্ত ভবিষ্যৎকে অন্ধকার করে দিবে না। পরদিন সকালে ঘুম ভাঙলো মায়ের ফোনে। এত সকালে মা কখনোই ফোন দেয় না, আজ দিয়েছে কেন ভাবতে ভাবতে ফোনটি রিসিভ করতে না বললো। শুনেছিস কি হয়েছে? না বললে কিভাবে শুনবো? মা জোরালো গলায় বললো, তোর বোন লুবনাকে নিয়ে যে ছেলেটার সাথে বিয়ে দিতে চেয়েছিলাম, সেই ছেলেটা পাশের গলিতে থাকা রেশমার মেয়েকে বিয়ে করেছিল। আর রেশমার মেয়েটা দুঃখী কপাল, নয়তো কি বিয়ের 1 সপ্তাহের মধ্যে স্বামীর বাড়ি থেকে চলে আসতে হয়? আমি শীতল গলায় বললাম, বলছো কি এসব? চলে আসতে হলো কেন? মা গলা